আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে থাই ক্লিয়ার স্যুপ বানাবো আমি। থাই ক্লিয়ার স্যুপের জন্য লাগবে একটা কেকড়া, কাইটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি চিকেন, স্কুইড, চিংড়ি মাছ, মাশরুম, এখানে নিলাম কাঁচামরিচ লালটা 4-5টা ফাটাই নিছি। লাগবো লেবু পাতা, থাই লেবুর পাতা দিলে ফ্লেভার ভালো আসবে। আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেবো থাই আদা, এখানে দিয়ে দেবো 4-5টা থাই পাতা। আপনারা থাই পাতা দিলে পারেন, থাই আদা দিলে পারেন, একটু হলেও সমস্যা নাই। লাগবো ধনিয়া পাতার গোড়া, আগাটা না গোড়াটা লাগবো। এরকম পাতা সহ নিয়ে নেবেন আপনারা। এখন আমরা স্যুপের কড়াইতে চলে যাব। যেহেতু আমরা এখানে 1:3 স্যুপ বানাবো, এই জন্য 1:3 স্যুপের জন্য পানি দিলাম, 3 পানি দিয়ে দিলাম। 3 ডাব্বু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। 1:2 স্যুপ যেহেতু হবে এখানে। আমরা এখানে কেকড়া, চিকেন, স্কুইড সবগুলা একসাথে দিয়ে দেব। মাশরুম দিয়ে দেবো, থাই আদা, মরিচগুলা দিয়ে দেবো, এখানে থাই পাতাও দিয়ে দেবো। আপনারা স্যুপ যদি বানান, স্টোভের পানি দিয়ে স্যুপ বানালে সবচেয়ে বেশি টেস্ট হয়। আমার স্টোভের পানি ছিল না, যেন আমি দিতে পারি নাই। দিয়ে দেবো চিংড়ি মাছ, লেবু পাতা। আমার পানিটা গরম হয় নাই, আমার একটু পানি লাগবে, পানি কম হয়ে গেছে। এটা যখন ফুটে যাবে, উপরে একটা ফেনা উঠবে, আপনার ফেনাটা অবশ্যই ফালাই দিবেন। আর চিংড়ি মাছ, কেকড়া, স্কুইড ভালো করে ওয়াশ করে নেবেন। এগুলো কিন্তু অনেক গন্ধ থাকে, নাহলে আবার স্যুপে গন্ধ হবে। এখন স্যুপের যা যা লাগে সবই দিয়ে দেবো চিনি, লবণ, হালকা টেস্টিং সল্ট তো লাগবেই। স্যুপে তো টেস্টিং সল্ট হালকা লাগে। আর দিয়ে দেবো লেবুর রস। এখানে আমি একটা লেবুর মতো রস দিয়ে দিছি, ছোট লেবু। এরপরে দিয়ে দেবো ফিশ সস। আপনার ফিশ সস এটা লাগবেই, যেহেতু থাই ক্লিয়ারে ফিশ সস ছাড়া স্যুপ হবেই না। এটা এমন একটা স্যুপ যে লাগবে এটা। দেখেন স্যুপ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন টেস্ট করে নেব। স্যুপ হয়ে গেলে যে ধনিয়ার পাতার গোড়াটা রাখছিলাম কেটে, এটা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর দিয়ে দেবো রসুনের তেল, ফ্রাই রসুন করে আপনারা ঠান্ডা করে অয়েল করে নেবেন এভাবে। এটা রসুন আর রসুনের তেল, যেটাকে গার্লিক অয়েল বলে বা রসুনের তেল বলে, সেটা এখানে দিয়ে দেবো। দেখেন স্যুপ হয়ে গেছে, থাই ক্লিয়ার স্যুপ, একবার অথেন্টিক একটা স্যুপ। যাদের জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, কাশ, এই স্যুপটা খেলে মোটামুটি একটু ক্লিয়ার থাকে। তো এই সবাই ভালো থাকবেন, দোয়া করুন আমার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।